রাত তখন অনেক গভীর। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। শহরের ব্যস্ত রাস্তাগুলো এখন একদম ফাঁকা। মানুষ ঘুমিয়ে পড়েছে। কিন্তু একটি হৃদয় তখনও জেগেছিল, একটি ভাঙা, ক্লান্ত এবং হতাশ হৃদয়। জীবনের অনেক স্বপ্ন ছিল। একসময় মনে হতো পৃথিবীটা খুব সুন্দর। মনে হতো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় সব বদলে দেয়। প্রিয় মানুষগুলো বদলে যায়, আপনজনরা দূরে সরে যায়, আর দোয়া করেও যখন ফল পাওয়া যায় না, তখন বুকের ভেতর এক ধরনের নীরব অন্ধকার জন্ম নেয়। অনেকদিন সেই মানুষটি আল্লাহর কাছ থেকেও দূরে সরে গিয়েছিল। নামাজ ধীরে ধীরে ছুটে যায়, কোরআনের তাকে ধুলো জমে থাকে। মনে হতে থাকে, আমার দোয়া কি আদৌ আল্লাহ শুনছেন? এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে সেই মানুষটি ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? ঠিক তখন পাশের মসজিদ থেকে ভেসে এল একটি আয়াত, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। শব্দগুলো যেন বুকের ভেতর গিয়ে আঘাত করল। কেন জানি সেদিন পা দুটো নিজে থেকেই মসজিদের দিকে এগিয়ে গেল। মসজিদে তখন কয়েকজন মানুষ নামাজ পড়ছিল। কেউ কাঁদছে, কেউ সিজদায় মাথা রেখে কাঁদছে। সেই দৃশ্য দেখে মনে হলো, পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা সব কষ্টের মাঝেও আল্লাহকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। অনেকদিন পর সিজদায় মাথা রাখা হলো, আর ঠিক তখনই বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে এলো। সে বলল, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। সেদিন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, আকাশ ফেটে আলো নামেনি, কিন্তু হৃদয়ের ভেতরে ছোট্ট একটি পরিবর্তন শুরু হয়েছিল। পরদিন সকালটা ছিল অন্যরকম। ফজরের আজান শুনে আর ঘুমিয়ে পড়া হলো না। অজু করে নামাজ পড়া হলো। জানালার বাইরে সূর্যের আলো উঠছিল। মনে হচ্ছিল, অনেকদিন পর হৃদয়ে একটু শান্তি ফিরছে। ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করলো। সমস্যা তখনও ছিল, টাকার অভাব ছিল, মানুষের কষ্ট দেওয়া কথা ছিল, কিন্তু ভেতরে একটা জিনিস জন্ম নিয়েছিল, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আগে বিপদ এলেই মনে হতো সব শেষ। এখন মনে হয়, হয়তো আল্লাহ এর ভেতরেও কোনো কল্যাণ রেখেছেন। সেদিন বুঝতে পারা গেল, মানুষ যত বেশি নিজের জন্য বাঁচে, তত বেশি অশান্ত হয়, আর যত বেশি আল্লাহর জন্য মানুষের উপকার করে, তত বেশি হৃদয়ে নূর আসে। আগে কষ্ট এলেই ভেঙে পড়া হতো। এখন মনে পড়ে যায়, নবী আইয়ুব বছরের পর বছর অসুস্থ থেকেও আল্লাহকে ভুলে যাননি। নবী ইউনুস অন্ধকার মাছের পেটের ভেতর থেকেও দোয়া করেছিলেন। নবী ইউসুফ কারাগারে থেকেও আশা হারাননি। তাহলে আমরা কেন সামান্য কষ্টে আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলি? কোরআনের একটি আয়াত সামনে এলো, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। হঠাৎ মনে হলো, আল্লাহ কখনো মিথ্যা বলেন না। হয়তো আজ কষ্ট আছে, কিন্তু এর পরেই স্বস্তি আসবে। হয়তো আজ দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ আরো সুন্দর সময়ের জন্য তা জমা রাখছেন। প্রতিটি ফজর মনে করিয়ে দেয়, আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন। প্রতিটি সিজদা মনে করিয়ে দেয়, মানুষ যত একা হোক, আল্লাহর কাছে সে কখনো একা নয়। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজ যদি তোমার জীবনেও অন্ধকার নেমে আসে, তবে মনে রেখো, হয়তো আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, বরং তোমাকে তার আরো কাছে টেনে নিচ্ছেন। হয়তো তুমি যা হারিয়েছ, তার চেয়েও সুন্দর কিছু তোমার জন্য লেখা আছে। তাই হতাশ হয়ো না। নামাজে ফিরে আসো, কুরআনের কাছে ফিরে আসো। কারণ যে হৃদয় আল্লাহকে পেয়ে যায়, পৃথিবীর কোনো কষ্ট তাকে পুরোপুরি ভাঙতে পারে না।